দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, আমি মাম্পি। নক্ষত্র নিউজ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সরাসরি চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে স্কুলের জানালার পাল্লা খুলে মাথায় পড়লে গুরুতর আহত হল মালবাজার মহকুমার ডামডিম গজেন্দ্র বিদ্যা মন্দির হাই স্কুলের ছাত্রী অনিতা মারান্ডি। সোমবার সকালে ডামডিম গজেন্দ্র বিদ্যা মন্দির হাই স্কুলের ছাত্রী অনিতা মারান্ডি যখন ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে স্কুলে ঢুকছিল, তখনই হঠাৎ স্কুলের দোতলার জানালার একটি পাল্লা খুলে সোজা তার মাথার ওপর এসে পড়ে। গুরুতর আহত অবস্থায় এরপর ওই ছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে অনিতার মাথায় 3টি সেলাই পড়ে এবং বাঁ হাতে গুরুতর চোট পায়। এরপর সে ওদলাবাড়ি হাই স্কুলে পরীক্ষা দেয়। প্রচন্ড যন্ত্রণায় তার পরীক্ষা ভালো হয়নি বলে সে জানায়। এমনকি পরের পরীক্ষাগুলো সে দিতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। हम लोग उधर से आ रहे थे ट्रेन सबसे, तो अचानक से खिड़की जहाँ तक गिर गया खिड़की। उसके बाद आने का टाइम में वो जो खिड़की गिर गया मेरा सर पे। उसके बाद गिर के पूरा ब्लड जा रहा था। तो कितना सिलाई लगाया? हाँ, कितना सिलाई में? 3 सिलाई। और कहाँ कहाँ लगाया? हाथ में और सर पे तो 2 जगह। परीक्षा दिया है? जी दिया, पर बहुत ही खराब हो गया इससे। परीक्षा कैसा हुआ? अच्छा नहीं हुआ। क्यों? पूरा सर में दर्द हो रहा था और पूरा हाथ में भी। স্কুল কর্তৃপক্ষ থেকে জানা গেছে ওই সময় ওই ক্লাসের ভেতর থেকে জানালাটি খোলার জন্য অন্য কোনো ছাত্র জানালাটি ধাক্কা দিয়ে খোলার সময় এই দুর্ঘটনা ঘটতে পারে। মেয়েটি যাতে ভালো মতো পরীক্ষা দিতে পারে তার জন্য সব রকম সাহায্য করছে ওদলাবাড়ি স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ দাস। তবে অনিতার বাড়ির লোক জানিয়েছেন স্কুলের জানালা দরজার অবস্থা খুবই খারাপ। এই ধরনের দুর্ঘটনা আরও ঘটে যেতে পারে। এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। শনিবার রাতে রাজগঞ্জ ব্লকের ফাঁটাপুকুর এলাকার কানাজিপাড়া গ্রামের তীরেন রায়ের মেয়ে মানবী রায়কে জোর করে ধর্ষণ করেছে রাজগঞ্জ থানার হোমগার্ড গোবিন্দ রায় নামে এক পুলিশ কর্মী। এরকম অভিযোগ উঠল মেয়ের বাড়ি থেকে। রবিবার রাজগঞ্জ থানাতে লিখিত অভিযোগের ভিত্তিতে গোবিন্দ রায় নামে এক পুলিশ কর্মীকে আটক করেছে। শনিবার এই ঘটনা হবার পর স্থানীয় পঞ্চায়েত কর্মী এসে সালিশি সভা করে মেটানোর চেষ্টা করেছিল, কিন্তু মেয়ে বা মেয়ের বাড়ির লোক সবাই চায় দোষীর কঠোরতম শাস্তি হোক। এলাকার মানুষও চায় সেই পুলিশ কর্মীর যেন কঠোরতম শাস্তি হয়। আমাদের যে ঘটনাটা হয়েছে সেই লোকটা সাজা হোক, কারণ আমাদেরও তো বাড়িতে মেয়ে আছে, শাস্তি আছে, আরো পাড়ার মেয়েগুলো আছে, সে শাস্তি হোক যেন সাধারণ লোক বুঝুক যে পাপ কাজ করাটা কি ঠেলা। যে করার সময় যে করেছে মনে হচ্ছে যে কিছুই না, এগুলো কোনো ব্যাপারই না, কিন্তু এটা করলে যে কত দূরে দাঁড়াবে সেটা ওরা জানে না। একটা পুলিশ হয়ে যদি এরকম করলো, ওর মনে একটা বিবেক আসলো না যে এই কাজটা আমি কেন করলাম, এটা আমার উচিত না। যে কাজগুলো করছে সে পুলিশে হোক, যে অফিসারে হোক, তারও শাস্তি হোক। এই ধরনের কাজ করার পর এলাকার পঞ্চায়েত কি করে সালিশি সভা করার সিদ্ধান্ত নেয় তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু সালিশি সভা না করে মেয়ে মানবী রায় ও তার মা রবিবার দুপুরে ঘটনার লিখিত অভিযোগ করে রাজগঞ্জ থানায়। আর রাতের বেলা 2বার গেছে যায়, তারপরে এবার আরেকবার যে ঝামেলা করছে, বেটি যে ভিতরে যে কাপড় চোপড় সব খুলে গেছে, বেটিকে হালা করবা চাইছে, হালা করবা দেয় না, চাকু ধরেছে। আর ধরে ওই তো কোচে হাল্লা চিল্লা করে না, হাল্লা চিল্লা করলে তোকে তোমাকে মারবো আমি, অত্যাচার করছে। এই জন্য সে বেটির আমাদের ছেলেটা আছে এখানে পুলিশ
ওটা তো হলো আজগঞ্জের থানা আজগঞ্জ মেটাবার চেষ্টা করছে তো মেটাইনি মিশল হয়নি। কে মেটাবার চেষ্টা করেছিল? ছেলেদের কত টাকা দিবে বলেছিল আপনাদেরকে? 2 লাখ দিছে টাকা আপনাকে? দেয়নি। আপনার কেসটা মেটাবেন না? ওই পুলিশটাকে কি অ্যারেস্ট করেছে? আজকে তো এখানে নিয়ে যাচ্ছি। পঞ্চায়েত তো বলেনি, বুদ্ধি একদম নেই মেয়েটা। হাল্লা চিল্লা করে বৌদি আইছে, আসিয়া তারপরে নোকটা নিকলে বলেছে। না বৌদিকে যায়নি, ওর মোর বেটিকে মারতে গেছে। এটার নাম আগা আগা গেছে। হ্যাঁ গোবিন্দ। আপনাদের পাড়াতেই বাড়ি? হ্যাঁ পাড়াতে। বিবাহিত? বিবাহ, ছেলের বিয়া হয়েছে, 3টা ছেলে। তারই ভিত্তিতে পুলিশ কর্মী গোবিন্দ রায়কে আটক করে রাজগঞ্জ থানার পুলিশ। মানবী রায়কে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেল পরীক্ষা করবার জন্য। আমি কোনো স্টেটমেন্ট দিতে পারবো না। শোনেন না, থানায় যাবে তো, ওদের থেকে যা স্টেটমেন্ট নেওয়ার আছে, কেসের আয়ও আছে, ওনাদের থেকে স্টেটমেন্ট নেবে। ওনাদেরকে কেন নিয়ে আসছেন? 164 করতে। আচ্ছা আচ্ছা। আর ওই মেয়েটার কি মেডিকেল টেস্ট হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। কবে হয়েছে? কালকে রাতে। ওনারা বলছে ওনাদের কোনো রিসিভ কপি দেওয়া হয়নি, ওরা কমপ্লেন করেছে তার রিসিভ কপি দেওয়া হয়নি। আমি জানি না অত কিছু। হ্যাঁ বললাম না, থানায় গিয়ে ওসির সাথে কথা বলবেন, আয়ও আছে, আয়োর সাথে কথা বলবেন, হয়ে যাবে। আমি তো জাস্ট ওকে নিয়ে এসেছি ভিকটিম স্পট করার জন্য, আমি কি জানবো এত কিছু। সরকারি বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। উত্তেজিত জনতা সরকারি বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক ব্রিজের কাছে একটি সরকারি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হল এক ব্যক্তির। উত্তেজিত জনতা সরকারি বাসটিকে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ গেলে ঘটনা আয়ত্তে আসে। জানা যায়, সোমবার সকালে রায়গঞ্জের কুলিক ব্রিজের কাছে নাগর এলাকার 34 নং জাতীয় সড়কে ইসলামপুর দিক থেকে রায়গঞ্জের দিকে আসা এক সরকারি বাসের সাথে রায়গঞ্জের গোয়ালপাড়ার শ্বশুরবাড়ি থেকে এনামুল হক মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এরপর এলাকার জনতা উত্তেজিত হয়ে পড়ে। নিয়ে দিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আগামী 31শে ডিসেম্বর 2015 থেকে কেবল টিভি ডিজিটাল পরিষেবা বাধ্যতামূলক। শুধু কেবল টিভির সমস্ত দর্শকদের প্রতি বিশেষ আবেদন, আপনারা ঝকঝকে পরিষ্কার ছবি দেখতে হলে নিজ নিজ এলাকার কেবল সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেট আপ বক্সের জন্য 1200 টাকা করে জমা দিন। খুব শীঘ্রই আপনাদের কাছে সেট আপ বক্স পৌঁছে দেব আমরা।